আমরা যারা কোরআনের কথা বলতাম তারা রীতিমতো আমাদেরকে রাজাকার গালি দিত, পাকিস্তানি দূষর বা পাকিস্তানি রাজাকার বলতো। অথচ আমরা তাদের স্বৈরাচারী আমলে বাংলাদেশী ছিলাম, বাংলাদেশ থেকে পালিয়ে যাই নাই। আমরা বাংলাদেশে ছিলাম, পাকিস্তানে যাই নাই, পাকিস্তানে যাওয়া আসা করিনি, যাতায়াত করিনি, পাকিস্তানের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। বরং আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলতো তারা দেখা গিয়েছে চুরি ডাকাতি আর লুটপাট করার কারণে যখন ছেঁচা খাওয়ার সময় এসেছে, গণদুলাইয়ের সময় এসেছে, তখন তারা মামু বাড়ি ভারতে পালিয়ে গিয়ে নিজেদেরকে ভারতীয় রাজাকার বানিয়ে ফেলেছে। সুতরাং আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলে যারা, আসলে তো আমরা পাকিস্তানি রাজাকার নই, মূলত ওরা হলো মামু বাড়ি দিল্লি সেই ভারতীয় রাজাকার, যেটা তাদের ব্যবহার দিয়ে, কর্মকাণ্ড দিয়ে তারা প্রমাণ করেছে। আপনারা বলেন, বাংলাদেশের যে কোনো ইসলামী রাজনৈতিক দলের কোন নেতা বা কর্মী কিংবা কোন আলেম উলামারা কি ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করে লুটপাট দুর্নীতি করেছে? বরং আমাদেরকে যারা স্বাধীনতা বিরোধী বলে তারা দেশের মানুষকে স্বাধীনতার চেতনার ট্যাবলেট খাওয়ায়া দেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। যার প্রমাণে চট্টগ্রামের ভূমি খাকু মন্ত্রী সাইফুজ্জামান, আল জাজিরা নিউজ করেছে, আখতারুজ্জামানের ছেলে সাইফুজ্জামান, দ্য মিনিস্টার মিলিয়নস। দেখছেন কিনা আপনারা? কারা কারা দেখেছেন? আরে বাপরে বাপ, জুতার দামই নাকি 6,500 পাউন্ড, জুতার দামই নাকি 6,500 পাউন্ড, 6,500 টাকা নাকি? অবাজি মুখে দি কথা পাই নইব দেখি 6,500 টাকা বলেছি, কথা কন না কেন? 6,500 পাউন্ডকে টাকায় কনভার্ট করেন তো, হিসাব করে ফেলেছে 8 লক্ষ। চিন্তা করেছে একজন এমপি বা মন্ত্রী রাষ্ট্রীয় যে সুযোগ সুবিধা পায়, যে বেতন ভাতা পায়, এটা দিয়ে কি জুতা কিনা সম্ভব? আমার তো মনে হয় বাংলাদেশের মানুষ পায় নাই, তারে পাইলে তার জুতা দিয়ে তারে পিটাইতো। সংগ্রামী বীর চট্টলাবাসী, আমরা কোরআনের মাহফিলে এসেছি। এই কোরআন কি? এই কোরআন হচ্ছে আমার নবীর চরিত্র। সুবহানাল্লাহ পড়বেন না? কোরআন হলো আমার নবীর চরিত্র। আমার নবীর চরিত্র কেমন? সাহাবায়ে কেরাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, ওগো আমাদের মা, আমাদের নবীর চরিত্র সম্পর্কে আমাদেরকে বলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন বললেন, কানা খুলুকুল কোরআন, এই কোরআন ছিল আমার নবীর চরিত্র। এই কোরআনে আমার নবীর চরিত্র সম্পর্কে বলা হলো। রব্বুল আলামিন বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আর নিশ্চয়ই আপনি নৈতিকতার মানদণ্ডে এক পুতু পবিত্র আদর্শের উপরে সুপ্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ তার নবীর চরিত্র বর্ণনায় তার নিজের একটি সিফাতি নাম, গুণবাচক নাম আল্লাহ ডেডিকেট করে দিয়েছেন। আযীম হচ্ছে আল্লাহর নাম। আযীম কার নাম? আরবিতে আযীম শব্দের অর্থ হলো, এটা এত ব্যাপক, এত গভীর, যার চাইতে বেশি গভীরতা, ব্যাপকতা আর থাকতে পারে না। আল্লাহ তার নবীর চরিত্রের ব্যাপারে আযীম শব্দ এজন্য দিয়েছেন যে নবীকে এমন চারিত্রিক পূর্ণতা দেওয়া হয়েছে, এই চরিত্রের উপরে আর কোনো চরিত্রই হতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ তার নবীর চরিত্র বর্ণনায় তার নিজের নাম যেমন দিলেন, ঠিক তেমনি ভাবে কোরআনে কারীম সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ তাআলা সেখানেও তার নিজের সিফাতি নাম আযীম শব্দ ব্যবহার করলেন। যেমন আল্লাহ তাআলা বললেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, আর অবশ্যই আমি আপনাকে নিত্য পাঠনীয় শব্দ বাক্য এবং কোরআনে আযীম দান করেছি।
নবীর চরিত্র বোঝাতে গিয়ে, বর্ণনা করতে গিয়ে আল্লাহ আযীম শব্দ দিলেন। আবার কোরআনের গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ আযীম শব্দ দিলেন। সেই কোরআন হলো আমার নবীর চরিত্র, বলেছেন কি? এটা হলো প্রিন্টেড কোরআন, আর আমার নবী ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন। সুবহানাল্লাহ। কোরআন যেন যারা সত্যিকারের আশিক ও রাসূল হতে চাইবে, যারা নবীর সত্যিকারের আদর্শে আদর্শিত হতে চাইবে, তারা কোরআনের রঙে নিজের জীবনকে রাঙিয়ে নেবে। কারণ এই কোরআন হলো আমার নবীর চরিত্র। কোরআন হলো আমার নবীর, জোরে বলেন তো, আমার নবীর চরিত্র কি? তাহলে আমাদের চরিত্র যদি আমরা নবী প্রেমে উদ্বুদ্ধ হয়ে, নবীর আলোকে, নবীর আদর্শ মতো আমরা যদি আমাদের চরিত্রকে ধারণ করতে, লালন করতে চাই, তাহলে এই কোরআনের মতো আমাদের চরিত্র বানানোর দরকার আছে না নাই? আমরা আজকে এই কোরআন থেকেই হেদায়াতি কিছু কথা শুনবো। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 9 নম্বর সূরাতু আত-তাওবা এর 111 নম্বর আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা প্রকৃত মুমিনদের পরিচয় তুলে ধরেছেন এবং সেই সকল মুমিনদের পরিণতি কি হবে সেটা আল্লাহ তাআলা অত্যন্ত চমৎকার করে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। বলেন তো দেখি, আমরা সবাই সত্যিকারের মুমিন হতে চাই কি চাই না? আমরা সবাই প্রকৃত মুমিন হতে চাই তো? তাহলে প্রকৃত মুমিন হতে হলে কি করতে হবে? এই আয়াতে তা তুলে দিয়েছেন কে? আবার প্রকৃত মুমিনদের পরিণতি কি হবে সেটাও এই আয়াতে যিনি স্পষ্টভাবে ঘোষণা করেছেন তিনি কে? তাহলে চলেন আমরা এই আয়াত থেকে সরাসরি আলোচনা আরম্ভ করি। কোরআনের তেলাওয়াত করলে সওয়াব হয় না গুনাহ হয়? তাহলে আমরা সওয়াবের নিয়তে আল্লাহর কালাম তিলাওয়াত করতে পারবো না ইনশাআল্লাহ? পড়েন আমার সঙ্গে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন, খরিদ করেছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং মাল। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের জান এবং মাল কিনে নিয়েছেন। আল্লাহর শব্দ চয়নের নমুনা দেখেন, ইশতারা, কিনে নিয়েছেন। বুঝে থাকলে বলেন তো, আল্লাহ মুমিনদের জান মাল কিনবেন না কিনে নিয়েছেন? শব্দটা অতীত না ভবিষ্যৎ? কথা বুঝতেছেন আপনার? আল্লাহ কিনে নিয়েছেন, এটা অতীত না ভবিষ্যৎ? যদি ভবিষ্যৎ হতো তাহলে আল্লাহ বলতেন আল্লাহ কিনবেন। আল্লাহ কিনবেন বলেন নাই, বলেছেন নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন। তাহলে শব্দটা অতীতের না ভবিষ্যতের? তাহলে বোঝা গেল যে ব্যক্তি মুমিন হবে সে ব্যক্তি তার জানমাল আল্লাহর কাছে বিক্রি করে দিতে হবে। তার মানে ইমানদার হওয়ার শর্তই হলো নিজের জান এবং মালকে আল্লাহর কাছে সুপর্দ করে দেওয়া, বিক্রি করে দেওয়া। যে ব্যক্তি নিজের জান এবং মালকে আল্লাহর কাছে বিক্রি করতে পারেনি সেই ব্যক্তি এখনো মুমিনের কাতারে আসতে পারে। প্রকৃত অর্থে বলেন তো, আমাদের জান এবং মালের আসল মালিক কে? আপনার জানের মালিক কি আপনি? আপনার জানের মালিক আপনি না বলেই আপনার অজান্তেই পেটে ব্যথা হয়, মাথা ব্যথা হয়, রোগবালাই হয়, আপনার অজান্তেই ঘুম চলে আসে। কারণ এই শরীরের উপরে আপনার নিয়ন্ত্রণ নাই। আপনার শরীরের উপরে নিয়ন্ত্রণ কার? আবার আপনার যে মাল আছে, সম্পদ আছে,
এগুলোর প্রকৃত মালিক আপনি নন। যদি সত্যিকারের মালিক আপনি হতেন তাহলে কেউ আপনাকে ফকির বানাতে পারতো না। আপনি সম্পদের মালিক নন বলে আল্লাহ চাইলে সকালবেলার সম্পদশালীকে বিকেলবেলা নিঃস্ব অসহায় ফকির করে দিতে পারেন কি পারেন না? তাহলে জান এবং মালের আসল মালিক কে? আল্লাহ। তাহলে জান মালের আসল মালিক আল্লাহ। আবার আল্লাহ বলতেছেন আল্লাহ সেটা কিনে নিবেন। বিষয়টা কি? বিষয়টা হলো এই, আসলে জান এবং মাল আল্লাহ তাআলা দুনিয়ার ক্ষণস্থায়ী কিছু সময়ের জন্য আমাদের কাছে আল্লাহ এটা আমানত রেখেছেন, আর আমাদেরকে ফ্রিডম অফ চয়েস দিয়েছেন, অর্থাৎ আমাদের ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন। আমরা চাইলে এই জানমালকে আল্লাহর পথেও ব্যবহার করতে পারবো, আবার চাইলে জান এবং মালকে আল্লাহর নাফরমানের পথেও ব্যবহার করতে পারবো। এখানে ফ্রিডম অফ চয়েস দেওয়া হয়েছে, অর্থাৎ ইচ্ছার স্বাধীনতা আমাদেরকে দেওয়া হয়েছে। পৃথিবীতে মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীকে আল্লাহ ইচ্ছার স্বাধীনতা দেন নাই। সূর্য কি চাইলেই আগামীকাল উত্তর দিক থেকে উঠতে পারবে? সূর্যের জন্য আইন ফিক্সড করা, কিয়ামতের সিংহাধনের আগ পর্যন্ত পূর্ব দিকে উঠবে, পশ্চিম দিকে ডুবে যাবে, ফিক্সড। আল্লাহর হুকুম ছাড়া বাতাস চালু কিংবা বন্ধ হতে পারবে? আল্লাহর হুকুমের সব চলে, আল্লাহর আইন মানতে বাধ্য। শুধুমাত্র মানুষকে আল্লাহ তার আইন মানতে বাধ্য করেননি, এখানে আল্লাহ মানুষকে স্বাধীনতা দিয়েছেন। চাইলে সে আল্লাহর পথে তার জীবনকে পরিচালিত করতে পারবে, আবার চাইলে সে আল্লাহর নাফরমানিতেও লিপ্ত হতে পারবে। ফ্রিডম অফ চয়েস দেওয়া হয়েছে। এখন ওই চয়েস পাওয়ার পরে, ইচ্ছার স্বাধীনতা পাওয়ার পরেও যারা মহান রবকে চিনে, মহান রবের আনুগত্য পোষণ করে নিজের জান এবং মালকে আল্লাহর কাছে যারা সুপর্দ করে দেয়, আল্লাহ বলেছেন এরাই হলো সত্যিকারের মুমিন। সুবহানাল্লাহ। এরকম মুমিন হতে চাই কি চাই না? যারা তাদের জান এবং মালকে আল্লাহর কাছে বিক্রি করে দেয়, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যারা নিজেদেরকে আল্লাহর কাছে বিক্রি করে দেয়, তারা আল্লাহর প্রিয় বান্দা, এবং এরাই হলো সত্যিকারের মুমিন। আল্লাহ তাআলা সেই সকল বান্দাদের প্রতি হয়ে যান স্নেহ পরায়ণ। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 207 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ তাআলা বলছেন, আর মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে আল্লাহর কাছে বিক্রি করে দেয়। আবার অন্যদিকে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর উপরে প্রকৃতভাবে ঈমান আনেনি, বরং ঈমানের বিপরীতে তারা গুমরাহিকে খরিদ করে নিয়েছে, আখিরাতের পরিবর্তে দুনিয়াকে তারা কিনে নিয়েছে। এদের সম্পর্কে রব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 175 নম্বর আয়াতে বলেছেন, উলাইকাল্লাযীনা ইশতারাউ আদ-দালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরা ফামা আসবারহুম আলান নার। আল্লাহ তাআলা বলছেন, যে সকল লোকেরা তাদের জানমাল আল্লাহর কাছে বিক্রি করেনি, সেই সকল লোকেরা হলো তারা যারা হেদায়েতের বিনিময়ে গুমরাহিকে ক্রয় করে নিয়েছে। সে সকল লোকেরা হলো তারা যারা ঈমান এনে আল্লাহর ক্ষমা লাভের বিপরীতে আল্লাহর আযাবকে তারা খরিদ করে নিয়েছেন। আল্লাহ বলেছেন সেই সকল লোকদেরকে জাহান্নামের আগুন থেকে কোনোভাবেই রেহাই দেওয়া হবে না। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 86 নম্বর আয়াতে আরো চমৎকার করে বলছেন, উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরা ফালা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনসারুন। যারা তাদের জান এবং মালকে আল্লাহর কাছে বিক্রি করে দিতে পারেনি, সেই সকল লোকেরা হলো তারা
যারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে ক্রয় করে নিয়েছে, এরা আখিরাতের চাইতে দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দিয়েছে। এরা তাদের জান আর মাল দুনিয়ার মোহে, দুনিয়ার লোভে, দুনিয়াবি স্বার্থে এগুলো তারা জান এবং মালকে তারা পরিচালিত করছে। কিন্তু সত্যিকারের মুমিন যারা জান এবং মালকে আল্লাহর কাছে বিক্রি করে দেয় তারা, আর সত্যিকারের মুমিন হতে হলে জান এবং মালকে বিক্রি করে দিতে হবে যার কাছে, তিনি কি? এজন্য আল্লাহ সূরা তাওবার 111 নম্বর আয়াতে শুরুতেই বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই মুমিনদের কাছ থেকে আল্লাহ তাদের জান এবং মালকে খরিদ করে নিয়েছেন। আপনারা বলেন তো, চট্টগ্রামের মানুষ কারো কাছ থেকে কোনো জিনিস কিনলে বিনিময় দিতে হয় কি হয় না? আমি পিছন থেকে কোনো আওয়াজ পাচ্ছি না। কারো কাছ থেকে কোনো জিনিস ক্রয় করলে বিনিময় দিতে হয় কি হয় না? আমাদের বাংলাদেশে বিনিময় এর মাধ্যম হলো মুদ্রা, যেটাকে আমরা টাকা বলি। আপনি ফোন কোথাও থেকে কিনলে, ক্রয় করলে বিনিময় হিসাবে কি পেইড করবেন? টাকা, মানি পেইড করবেন। এখন বান্দা তার জান এবং মাল যে আল্লাহর কাছে দিয়ে দিচ্ছে, বিক্রি করে দিচ্ছে, আল্লাহ এটা ক্রয় করছেন, আল্লাহ কি বিনিময় দিবেন না? আচ্ছা বলেন তো, আমার আপনার বিনিময়ের মতো, দুনিয়ার বিনিময়ের মতো কি আল্লাহর বিনিময় হবে? আল্লাহর বিনিময় তার চাইতে আরো অধিক উত্তম হবে কি হবে না? আল্লাহ এবার বলছেন, শোনো, তোমাদের জান এবং মালকে কিনে নেওয়ার পরে বিনিময় হিসেবে তোমাদেরকে কি দিব? বিআন্না লাহুমুল জান্নাহ, ওই মুমিনদের জন্য আমি জান্নাত দান করে দিব। তাহলে বলেন, আল্লাহ মুমিনদের কিনে নিয়েছেন কয়টা জিনিস? আওয়াজ তো হয় না, কয়টা জিনিস? এক, বলেন, এক জান, দুই এই জান আর মাল হলো পণ্য। আল্লাহ তাআলা এই আয়াতে আল্লাহর উপরে বান্দার ঈমানকে এটা ব্যবসায়িক চুক্তির মতো করে একটা তুলনা করেছেন বা উপমা পেশ করেছেন। ব্যবসায় যেমন ক্রেতা বিক্রেতার পণ্য বিনিময় থাকে, এখানে আল্লাহ আর বান্দার ঈমানের সম্পর্কটাকে আল্লাহ তাআলা ব্যবসায়িক চুক্তির ওই সম্পর্কের সাথে তুলনা করলেন বা উপমা এভাবেই আল্লাহ পেশ করলেন, যেখানে বিক্রেতা বান্দা আর ক্রেতা হচ্ছেন স্বয়ং আল্লাহ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। যেখানে বিক্রেতা হলো বান্দা আর ক্রেতা হলেন আল্লাহ। পণ্য হলো বান্দার জান আর মাল, বিনিময় হলো আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। এই যে বান্দা তার জানমাল আল্লাহর কাছে বিক্রি করে দিচ্ছে, এই যে আল্লাহর সাথে বান্দার ঈমানের সম্পর্ক এটা যেন একটা ব্যবসায়িক সম্পর্কের মতো। কোরআন বুঝার একটা মজা হলো, কোরআনের এক আয়াতের তাফসীর অন্য আয়াতে পাওয়া যায়। সুবহানাল্লাহ। বান্দার সাথে আল্লাহর এই যে কেনা বেচার এই সওদা, কেনা বেচার এই সম্পর্ককে আল্লাহ অন্য সূরার অন্য আয়াতে বলেছেন এটা আল্লাহর আর বান্দার বরকতময় ব্যবসা। কোরআনে কারীমের 61 নম্বর সূরা, সূরাতুস সাফের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আল্লাহর সাথে বান্দার এই জান মাল কেনা বেচার সম্পর্ককে বরকতময় ব্যবসা বলে অভিহিত করলেন। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আমরা ঈমানদার না বেঈমান? এটাও জোরে বলতে পারলেন না। আমরা ঈমানদার না বেঈমান? আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমরা ঈমানের ঘোষণা দিয়েছি, আপনি আমাদের ঈমানকে কবুল করে নেন, বলেন আমিন। আল্লাহ এখানে আমাদেরকে লক্ষ্য করে বলছেন, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদের কেমন একটি ব্যবসার সন্ধান দেব না যেই ব্যবসা করলে পরে
তুনজিকুম মিন আযাবিন আলীম। এই ব্যবসার কারণে রব্বুল আলামিন কিয়ামতে আখিরাতে তোমাদেরকে কঠিন আযাব থেকে বাঁচিয়ে দিবে। আমরা আল্লাহর কাছে জানতে চাইলাম, আল্লাহ সেই ব্যবসাটা কি চালের ব্যবসা না গমের ব্যবসা, পেঁয়াজের ব্যবসা না হার্ডওয়্যারের ব্যবসা? আল্লাহ এবার বলছেন, বান্দারে শোন, আমার সঙ্গে তোর ব্যবসাটা হবে কিসে? এবার ব্যবসায়িক সেই পদ্ধতির কথা শোনান। আল্লাহ তাআলা বলছেন ব্যবসাটা হলো এই রকম, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া أنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। আল্লাহ তাআলা বলছেন সেই ব্যবসা হলো তোমরা আল্লাহ আর তার রাসূলের উপরে ঈমান আনয়ন করবে, এরপরে তোমরা তোমাদের জান এবং মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করবে। এই জান আর মাল যদি আল্লাহর রাহে দিতে পারো তাহলে এটা হবে তোমাদের উত্তম ব্যবসা। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটা হবে তোমাদের জন্য অতীব কল্যাণকর যদি তোমরা সেটা উপলব্ধি করতে পারো। আল্লাহ বলছেন, বান্দারে তুমি যদি তোমার জান আর মাল আমার প্রতি উৎসর্গ করে দিয়ে সত্যিকারের মুমিন হয়ে যদি এই বরকতময় ব্যবসাটি করতে পারো তাহলে আমি তোমাকে 3টি পুরস্কার দান করব। বলেন তো আল্লাহর সাথে এই বরকতময় ব্যবসার ফলাফল হিসাবে আল্লাহ আমাদেরকে পুরস্কার দিবেন মোট কয়টা? আস্তে বলবেন না, জোরে বলেন, পুরস্কার মোট কয়টা? এবার শুনেন আল্লাহ সেই পুরস্কারগুলোর কথা বলছেন। يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে আমার সাথে তুমি যদি এই বরকতময় ব্যবসা করতে পারো যে 3টি পুরস্কার আমি তোমাকে দিব সেটি হলো, 1 নম্বরে ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জীবনের যত গুনাহ আছে সকল গুনাহ আমি মাফ করে দিব। 2 নম্বর পুরস্কার হলো ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম। 2 নম্বর পুরস্কার হলো ক্ষমা করার পরে আমি তোমাকে আমার এমন জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝরনা ধারা বহমান হয়েছে, চিরস্থায়ী আবাস হিসাবে যে জান্নাত অতি উত্তম সেই জান্নাতের মেহমান আমি তোমাকে বানিয়ে দিব। 3 নম্বর পুরস্কার হলো এই যে তুমি তোমার জান আর মাল আমার পথে দিয়ে আমার পথে লড়াই করবে, তোমার লড়াই করার উদ্দেশ্য আমার জমিনে যেন আমার দিন কায়েম হয়ে যায়, কোরআনের রাজ কায়েম হয়ে যায়। যে উদ্দেশ্যে তোমরা প্রাণান্তকর প্রচেষ্টা করো, জিহাদ করো, সেই উদ্দেশ্য আমি আল্লাহ হাসিল করে দিব। 3 নম্বর পুরস্কার হলো ওয়া তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া উখরা তুহিব্বুনাহা। আর আরেকটি বিষয় যেটা তোমরা পছন্দ করো, নাসরুম মিনাল্লাহ, আল্লাহর তরফ থেকে তোমাদের জন্য সাহায্য মদদ, ওয়া ফাতহুন করিব, এবং অবশ্যম্ভাবী বিজয়। আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিজয় চাই কি চাই না? আল্লাহর দ্বীন বিজয় চান কি চান না? আপনারা বাংলাদেশে কোরআনের বিজয় চান কি চান না? মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে মা বোনরা সহ সবাইকে বলবো,
এদেশ স্বাধীন হওয়ার পরে 50 বছর চলে গেল, আপনারা এই দেশে বাবার শাসন দেখেছেন, স্বামীর শাসন দেখেছেন, চাচার শাসনও দেখেছেন। কথা বুঝতে পেরেছে? কেউ বাবার আদর্শে রাজনীতি করে বাবার আদর্শে দেশ সাজাতে চেয়েছে, কেউ বা তার স্বামীর আদর্শে রাজনীতি করে স্বামীর আদর্শে দেশ সাজাতে শিখেছে। আর এক চাচা আছেন, মাঝে মাঝে পোল্টি নিতেন, চাচা চলে গেছেন, চাচার কথা আপনারা জানেন। কেউ বা আবার এখনো চাচার আদর্শে দেশ গড়ার স্বপ্ন দেখে। বাবার আদর্শে, স্বামীর আদর্শে, চাচার আদর্শে যারা দেশ সাজাতে চেয়েছে সবাই কিন্তু কম বেশি ক্ষমতা পেয়েছে। প্রত্যেকেই ক্ষমতা পেয়ে দেখা গিয়েছে দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজির মহোৎসব করেছে। এখন বাংলাদেশের মানুষ যে জিনিসটা দেখে নাই সেটা হলো কোরআনে শাসন কেমন হয়। এজন্য আমি বীর চট্টলা সহ গোটা বাংলাদেশের সকল মানুষকে, বিশেষ করে স্বৈরাচারের যারা পতন ঘটিয়েছে সেই অভ্যুত্থানকারী ছাত্র জনতাকে বলবো, ভাই, স্বামীর আদর্শে, বাপের আদর্শে আর চাচার আদর্শে যারা বাংলাদেশ সাজাতে চেয়েছে সকলের শাসন আমরা দেখেছি। সবাই দেশটাকে চেটে পুটে খেয়েছে, কেউ দেশটাকে উন্নতি আর সমৃদ্ধির জায়গায় নিয়ে যেতে পারেনি। এখন সময় এসেছে কুরআনওয়ালা আর ইসলামপন্থী আলেম উলামাদের হাতে এই দেশের দায়িত্ব তুলে দেওয়া। আপনারা কোরআনের শাসন চান তো? আপনারা বাপের শাসন দেখছেন না? কথা বলতে ভয় পান নাকি? আমি এরকমই। আপনারা যারা আমাকে আগে থেকে চিনেন, আমি স্বৈরাচারের আমলেও এরকম সাফ সাফ স্পষ্ট কথা বলেছি। স্বামীর শাসন দেখেন নাই, বাপের শাসন দেখেন নাই, চাচার শাসন দেখেন নাই। সবাই তো চুরি কম হোক বেশি হোক করেছে কিনা? এদেশে আলেম ওলামারা, বিভিন্ন ইসলামী দলের অনেক ইউপি মেম্বার, চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের কাউন্সিলর এবং পার্লামেন্ট মেম্বার ইতিপূর্বে হয়েছেন, মন্ত্রণালয়েও দায়িত্ব পালন করেছেন। আপনারা বলেন, বাংলাদেশের যে কোনো ইসলামী রাজনৈতিক দলের কোন নেতা বা কর্মী কিংবা কোন আলেম ওলামারা কি ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করে লুটপাট দুর্নীতি করেছে? বরং আমাদেরকে যারা স্বাধীনতা বিরোধী বলে তারা দেশের মানুষকে স্বাধীনতার চেতনার ট্যাবলেট খাওয়ায়া দেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। যার প্রমাণে চট্টগ্রামের ভূমি খাকু মন্ত্রী সাইফুজ্জামান, আল জাজিরা নিউজ করেছে, আখতারুজ্জামানের ছেলে সাইফুজ্জামান, দ্য মিনিস্টার মিলিয়নস। দেখছেন কিনা আপনারা? কারা কারা দেখেছেন? আরে বাপরে বাপ, জুতার দামই নাকি 6,500 পাউন্ড। জুতার দামই নাকি 6,500 পাউন্ড, 6,500 টাকা নাকি? অবাজি মুখে দি কথা পাই নইব দেখি 6,500 টাকা বলেছি, কথা কন না কেন? 6,500 পাউন্ডকে টাকায় কনভার্ট করেন তো। হিসাব করে ফেলেছে 8 লক্ষ। চিন্তা করেছে একজন এমপি বা মন্ত্রী রাষ্ট্রীয় যে সুযোগ সুবিধা পায়, যে বেতন ভাতা পায়, এটা দিয়ে কি জুতা কিনা সম্ভব? আমার তো মনে হয় বাংলাদেশের মানুষ পায় নাই, তারে পাইলে তার জুতা দিয়ে তারে পিটাইতো। এই রকম করে দেশটাকে চুরি, দেশের সম্পদ চুরি করে দেশটাকে তারা শেষ করে ফেলেছে। দেশের অর্থনীতি ধ্বংস। আজকে বেশ কিছু ব্যাংকে গেলে গ্রাহকরা তাদের টাকা উঠাইতে পারে না। বলছিলাম সব শাসন আমরা দেখেছি। এখন আমরা বাংলাদেশে আলেম উলামার শাসন, ইসলামী দলসমূহের শাসন দেখতে চাই। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখা। এখন এটা পেতে হলে আল্লাহ আয়াতে
পেতে হলে কি করতে হবে বলেছেন এমন মুমিন হতে হবে জান আর মাল দিয়ে লড়াই করতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। পারবেন তো ইনশাআল্লাহ? জান মাল দিয়ে দিব কার পথে? জোরে বলেন, কার পথে? এটা দিলে কি হবে? আল্লাহ বলেছেন 3 নম্বর পুরস্কার যেটা চেয়েছো ওইটাও দিয়ে দিব। তোমাদের স্বপ্নের বাস্তবায়ন ঘটিয়ে প্রতি ইঞ্চি জমির উপরে আমি কোরআনের রাজ কায়েম করে দেব। আল্লাহু আকবার। তাহলে এই বরকতময় ব্যবসা করতে রাজি আছেন তো? এটাকে আল্লাহ বলেছেন বরকতময় ব্যবসা। কিছু মানুষ আছে না, জানমাল দ্বীন কায়েমের জন্য নয়, তার শরীরের শক্তিও যায় তথাকথিত নেতার চামচামি করতে করতে, আমার ভাই তোমার ভাই। আর দেখবেন আরেকজনের শুভেচ্ছা সে জানায়। বুঝেন না এই কথা আমার? তার ছবি দিয়া নিচে দিয়া অনেকগুলা ছবি, অমুক ভাইয়ের তরফ থেকে আমরা সবাই শুভেচ্ছা জানাইলাম। তোমার এই চামচামি করতে কে বলেছে? এরপরে রাস্তায় বের হয়ে স্লোগান, আমার ভাই তোমার ভাই, অমুক ভাই তমুক ভাই, প্রিয় অভিভাবক। এটা তো আছে আস্থার শেষ ঠিকানা। এই যে মিছিল মিটিং, এত ঘাম ঝরছে, মারও খাচ্ছে রাজপথে, এত রক্ত দেয়, এত শক্তি খরচ করে, বলেন সেটা কি কোরআনের জন্য, ইসলামের জন্য? জোরে বলেন। আল্লাহ বলছেন যারা তাদের জীবন, জান এবং মালকে কোরআনের পথে, ইসলামের পথে না দিয়ে অন্য পথে খরচ করছে, এরা মন্দা ব্যবসা করছে। এদের ব্যবসা মন্দা, এদের ব্যবসা। আর অন্যদিকে আমরা যারা জানমাল আল্লাহকে দিয়ে দিয়েছি, আল্লাহর পথে আছি, আল্লাহ বলেছেন তোমরা বরকতময় ব্যবসা করছো। সুবহানাল্লাহ। আচ্ছা, ওদের ব্যবসা যে মন্দা এই কথা কোরআনে নাই তো? জি আছে। কোথায় আছে শোনেন, কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরাতুল বাকারা এর 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, উলাইকাল্লাযীনা ইশতারাবুদ-দালালাতা বিল-হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। আল্লাহ তাআলা বলছেন, আর যারা জানমাল আমার কাছে বিক্রি করে দিয়ে ঈমানদার হতে পারেনি, এরা হেদায়েতের পরিবর্তে দালালাত, ভ্রষ্টতা ক্রয় করে নিয়েছে। ফামা রাবিহাত তিজারাতুহুম, এদের এই ব্যবসা লাভজনক হয়। ওয়া মা কানু মুহতাদিন, এবং এরা হেদায়েত প্রাপ্ত হতে পারে। তাহলে যারা নিজের শরীরের শক্তি, নিজের জানমাল কোরআনের বিপরীতে খরচ করে, কান খাড়া করে এই আয়াত তারা শুনুক। আল্লাহ বলেছেন এরা এখনো হেদায়েতের ধারে কাছেও আসতে পারে। আমরা সবাই সত্যিকারের মুমিন হতে চাই কি চাই না? তাহলে জানমাল বিক্রি করতে হবে কার কাছে? এখন আসেন তো, বিক্রি করা বলতে আপনারা কি বুঝেন? মনে করেন এই ফোন আপনারা শুনতেছেন তো, গভীর কথাবার্তা শুরু হয়েছে, কান লাগান। এই ফোন মনে করেন আমার ভাইয়ের ছিল, তিনি আমার কাছে বিক্রি করে দিলেন। এখন বিক্রি করার পরে এই ফোন কি তিনি আর তার মতো ব্যবহার করতে পারবেন, নাকি আমার মতো ব্যবহার হবে? আমার মতো ব্যবহার হবে। এখন আপনি আমি যদি আমার জান আর মাল আল্লাহর কাছে বিক্রি করে দিই, তাহলে এই জান মাল কি আমাদের নিজের ইচ্ছায় পরিচালিত হবে না আল্লাহর ইচ্ছায়? কথা বুঝতে হবে। আপনি জানমাল আল্লাহর কাছে বিক্রি করে দিলে তখন আপনাকে এই ফিলিংস ধারণ করতে হবে, আমার জান, আমার শক্তি সামর্থ্যের সবটুকু আল্লাহর জন্য, রসুলের জন্য। আমার মাল সম্পদ সব খরচ হবে শুধুমাত্র দ্বীন কায়েমের উদ্দেশ্যে। এইরকম করে যদি আমি আমার জান আর মালকে আল্লাহর কাছে বিক্রি করে দিতে পারি, তাহলে ফলাফল কি হবে? আল্লাহ বলেছেন, বিআন্না লাহুমুল জান্নাহ, তোমাদের জন্য রেখেছি জান্নাত। এবার জান্নাতের ধরনটা কেমন, জান্নাতটা কেমন, আর আমাদের মাল সম্পদ কেমন বুঝাই আমি আপনাদেরকে। বলেন তো, আমাদের জানার মাল ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? বলেন, জান মাল ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? এবার বলেন তো দেখি, জান্নাত ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? যে ব্যক্তি জান্নাতে যাবে, খালিদিনা ফিহা আবাদা, চিরকাল সে সেখানে থাকবে, জান্নাত থেকে আর বের হবে না। তাহলে সম্পদ এবং মাল, মাল সম্পদ জান হলো ক্ষণস্থায়ী, কিন্তু বিপরীতে জান্নাত হলো।
আমরা যদি আমাদের দুনিয়ার ক্ষণস্থায়ী জান আর মাল আল্লাহর কাছে বিক্রি করে দিতে পারি, রব্বুল আলামিন বলছেন বিনিময়ে বান্দা আমি তোমাকে আমার চিরস্থায়ী জান্নাতের মালিক বানিয়ে দিব। এখন চিরস্থায়ী সেই জান্নাতের মালিক হতে হলে জানমাল দিয়ে কি করতে হবে? আবার আল্লাহ পরের অংশে বলছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। সেই চিরস্থায়ী জান্নাতের মালিক হতে হলে ক্ষণস্থায়ী জান আর মাল দিয়ে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, সেই সকল মুমিনেরা লড়াই করবে কার পথে? ঈমানদার যারা আল্লাহর পথে লড়াই করে তারা। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 76 নম্বর আয়াতে বলেছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। যারা ঈমানদার তারা আল্লাহর পথে লড়াই করে। ঈমানদার যারা আল্লাহর পথে লড়াই করে তারা, আর আল্লাহর পথে লড়াই করে যারা, আল্লাহর পছন্দের বান্দা হলো তারা। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের 61 নম্বর সূরা এর 4 নম্বর আয়াতে বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। নিশ্চয়ই যারা আল্লাহর পথে সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে, তাদেরকে যিনি পছন্দ করেন তিনি কে? তাহলে ঈমানদার যারা আল্লাহর পথে লড়াই করে তারা, আল্লাহর পথে লড়াই করে যারা, আল্লাহর পছন্দের বান্দা হলো তারা। আমরা আল্লাহর পছন্দের বান্দা হতে চাই কি চাই না? তাহলে আমরা লড়াই করব নেতা নেত্রীর পথে না আল্লাহর দ্বীন কায়েমের পথে? আল্লাহ বলছেন ঈমানদারেরা আমার পথে লড়াই করে, আর আরেক শ্রেণীর মানুষ আছে যারা লড়াই করে তাগুতের পথে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আর যারা নাফরমান, যারা আল্লাহর সাথে নাফরমানি করে কুফরি করে, তারা তাগুতের পথে লড়াই করে। বলেন তো ঈমানহীন বেঈমান যারা, তারা লড়াই করে কার পথে? জোরে বলেন কার পথে? তাগুতের পথে। তাগুতের পথে। কার পথে? আমরা ঈমানদাররা লড়াই করি কার পথে? আর যারা জানমাল আল্লাহর কাছে বিক্রি করে নাই তারা লড়াই করে কার পথে? এখন প্রশ্ন হলো তাগুত কারা? আল্লাহর জমিনে কুরআনের আইনের বিপরীতে অবস্থান নেয় যারা, তাগুত হলো তারা। যেমন ফেরাউন আল্লাহর আইনের বিপরীতে ছিল, এজন্য আল্লাহ মুসা নবীকে বলেছেন ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। মুসা ফেরাউনের কাছে যান, কারণ সে তাগা, সীমা লঙ্ঘনকারী তাগুত, তার কাছে আপনি যান। তাহলে বোঝা গেল আল্লাহর আইনের বিপরীতে, আল্লাহর আইনের বিপরীতে যে কোনো আইনের বাস্তবায়ন, যে কোনো আইনের কায়েম ঘটাতে চায় যারা, তাগুত হলো। এইরকম তাগুত অবশ্য আমার সমাজে এবং দেশে নাই। এখন শুনেন গো ভাই, এখন কিন্তু কথা গিয়ে আপনার দিলের মধ্যে হিট করবে, জবাব দেওয়া লাগবে না, শুধু নিজের বিবেককে এখন প্রশ্ন করবেন। আল্লাহ বলছেন তুমি যদি সত্যিকারের ঈমানদার হতে চাও, তাহলে আমার এই জমিনে আমার আইনের বিপরীতে বাপ, চাচা, স্বামী আর পিতার আদর্শ যারা কায়েম করে, আগে তাদের সঙ্গে সম্পর্ক তালাক দিয়ে আসো, সম্পর্ক বাদ দিয়ে আসো। আল্লাহ তাআলা কি বলছেন এবার শুনেন। ঈমান এটা এত সহজ বিষয় না। আল্লাহ বলছেন আগে ওই তাগুতের সাথে সম্পর্ক তালাক দাও, এটা বয়কট করো, কাট অফ করো। আল্লাহ কি বলছেন শুনেন, ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম।
আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি তাগুতের সাথে সম্পর্ক কাটাপ করে, তাগুতকে অস্বীকার করে, তাগুতের সাথে কুফরি করে এবং এরপরে আল্লাহর উপরে ঈমান আনে, সে এমন এক মজবুত রশি ধারণ করলো যা কখনো ছিন্ন হবার নয়। আর তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করে জানমাল আল্লাহর কাছে বিক্রি করে দিয়ে ঈমানদার হয় যারা, কোরআনে আল্লাহ বলেছেন আল্লাহর ওলি হলো তারা। আপনাদেরকে এদেশের কিছু মাজার পূজারি শিখিয়েছে, পীর হতে গেলে মাজার লাগবে, খানকা লাগবে। আর আল্লাহ শিখিয়েছেন আল্লাহর ওলি হতে হলে কি করা লাগবে। দেখেন এর পরের আয়াত, আল্লাহ বলছেন আমার ওলি হতে হলে তাগুতের সাথে সম্পর্ক কাটাপ করে আসতে হবে। যদি আসতে পারো তাহলে কি হবে? আমি সেই সকল ইমানদারদেরকে আমার ওলি বানিয়ে নিব। আল্লাহ পরের আয়াতে বললেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান নূর। ইমানদার যারা, আল্লাহর ওলি হলো তারা। ইমানদার যারা, সেই সকল ইমানদারদের অভিভাবক যিনি হয়ে যান, জোরে বলেন তিনি কি? আর আল্লাহ যখন ইমানদারদের অভিভাবক হয়ে যান, আল্লাহ বলছেন ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান নূর, তাদেরকে গুমরাহির অন্ধকার থেকে হেদায়েতের আলোয় যিনি নিয়ে আসেন তিনি কি? অন্যদিকে যারা তাগুতের সাথে দহরম মহরম বাদ দিতে পারে না, তাগুতের সাথে যাদের উঠা বসা চলাফেরা, আল্লাহ তাদের ব্যাপারে বলছেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলা الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ তাআলা বলছেন আর যারা নাফরমান, যারা কাফির, এরা তাগুতের অভিভাবক, তাগুতের ওলি, এরা তাগুতের বন্ধু। ইমানদাররা কার ওলি? আল্লাহ। আরো আসতে বলেন কার ওলি? আর বেঈমানরা কার ওলি? শয়তানের। তাগুতের ওলি বা শয়তানের ওলি। এখন বলেন তো আমরা কার ওলি হতে চাই? আল্লাহর ওলি যদি হতে চান তাহলে আল্লাহ বলেছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, জানমাল দিয়ে আল্লাহর পথে লড়াই করো। জান আর মাল দিয়ে, জানটাও আল্লাহর পথে দাও, মালটাও আল্লাহর পথে। আমার দিকে তাকান, খুব ডেঞ্জারাস সেনসিটিভ একটি আয়াত এখন তেলাওয়াত করবেন। যারা জান এবং মালকে তাগুতি পথে খরচ করছেন, ভাইয়েরা, তাগুত মানে কি একটু আগেই বলেছি, একেবারে সংক্ষিপ্ত পরিচয় হলো কোরআনের বিপরীতে অন্য আইন বাস্তবায়ন করতে চায় যারা, তাগুত হলো সেই আইনের বাস্তবায়নে গিয়ে অমুকের আদর্শে আদর্শিত, তমুকের আদর্শে আদর্শিত, অমুকের সৈনিক তমুকের সৈনিক হচ্ছেন, অমুকের সৈনিক তমুকের সৈনিক হয়ে স্লোগান দিচ্ছেন। আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, যার জন্য স্লোগান দেয় সে নামাজ পড়ে না এক ওয়াক্ত, যে গাঁজা খায় 5 ওয়াক্ত, শয়তানের ভক্ত, জাহান্নামের তত্ত্ব। এই যে অমুক তমুকের আদর্শের অনুসারী হলো, আহারে কিয়ামতের দিন দুইটা হাত কামড়াবে, কামড়ায় কামড়ায় আফসোস করে কি বলবে, এই কথাগুলো আমার না, ওপেন কথাবার্তা, একটা কথাও গোপন নাই। যারা অমুক তমুকের আদর্শে আদর্শিত হয়ে অমুক নেতা তমুক নেতার চামচামি করেন, আল্লাহর কোরআনের আয়াতগুলো শুনে। কোরআনে কারীমের 25 নম্বর সূরা ফুরকানের 27 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দু-যযালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেই দিন কিয়ামতের ময়দানে সে সকল লোকেরা দুই হাত কামড়ায় কামড়ায় আফসোস করে বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আমরা যদি রাসূলের পথের অনুসারী হতাম, রাসূলের পথ যদি গ্রহণ করতাম। রাসূলের পথ হলো কোরআনের পথ। রাসূল তার নবুয়তের 23 বছরে বলেন তো নিজের মতবাদ, মানুষের মতবাদ প্রচেষ্টার কাজ করেছেন না কোরআন বিজয়ের কাজ করেছেন? কোরআন বিজয়। সেদিন আফসোস করে বলবে, আহারে অমুক নেতা আর তমুক নেতার অনুসারী হয়ে যদি আমি না হয়ে
যদি আমি রাসূলের তরিকার অনুসারী হয়ে রাসূলের পথে থাকতাম। দুই হাত কামড়ায় কামড়ায়া ওই লোকটা আফসোস করে আরো কি বলবে শুনেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খালিলা। আফসোস, লাম আত্তাখিদ ফুলানান খালিলা, অমুককে যদি আমার বন্ধু না বানাতাম, অমুককে যদি আমার বন্ধু না বানাতাম, অমুকের সাথে যদি না চলতাম, তাহলে তো আজ আমার এই কঠিন পরিণতি হতো না। অমুক তমুকের সাথে চলার কারণে আমার কি হলো, লাকাদ আদাল্লানি আনিল যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। অমুক তমুকের সাথে চলার কারণে এরা আমাদেরকে কোরআনের উপদেশ থেকে ফিরায় রাখতো, উল্টা আমাদেরকে তার নেতা কি বলেছেন সেই উপদেশ শোনাতো। আপনারা আলেমদের কাছে গেলে দেখবেন, আলেমরা কোনো ব্যক্তির পূজা করে না, দলের দালালি করে না, বরং আলেমদের কাছে গেলেই আল্লাহ আর রাসূলের উপদেশ আপনাদেরকে শোনায়। সেই আলেমদের কাছে যান, আপনারা আলেমদের কাছে যান, আলেমদের কাছে যান, যারা আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করতে চায় তাদের কাছে যান। তারা আপনাদেরকে আল্লাহর কথা, রসুলের কথা শোনাবে। এর বিপরীতে যার কাছেই যাবেন, হয় তার স্বামীর কথা, নয় তার বাপের কথা, নয় তার চাচার কথা শোনায়া আপনাদেরকে নষ্ট করার পরিকল্পনা করবে। আর কেমনে বুঝাইলে আপনি বুঝবেন গো? আর কেমনে বুঝাইতাম আপনারে? এরপরেও যদি আপনি না বুঝেন, তাইলে আমি মনে করব শয়তান হয়তো মাথায় পেশাব করে দিয়েছে। এই জন্য বুঝের কথাগুলো ভিতরে যায় না। আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করুন, আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন। তাহলে আফসোস করার আগে সময় থাকতে ভালো হয়ে যাওয়া ভালো না খারাপ? সময় থাকতে ভালো হবো তো। এই জন্য যুবকদেরকে, তরুণদেরকে বলবো, আমার ভাইয়েরা, আপনাদের জান মাল, শরীরের শক্তি আর সামর্থ্য কোন নেতার সামনে পিছনে চামচামি করার জন্য দেওয়া হয় নাই। আপনার তারুণ্য আর যৌবন দেওয়া হয়েছে কোরআনের মিছিলে শামিল হয়ে কোরআনের রাজ কায়েম করার জন্য। আজকের আলোচনার সাথে মিলাইয়া স্লোগান দেন না, এসো সবাই দলে দলে আল কোরআনের দেন, এইটা স্লোগান দেন। দেন না, দেন না, ঠিক আছে। এসো সবাই দলে দলে আল কোরআনের ছায়া তলে, এসো সবাই দলে দলে আল কোরআনের ছায়া তলে। স্বামী, বাপ আর চাচার ছায়া তলে নয়, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। পারবো না ইনশাআল্লাহ? এই দেশে অভাব নাই। আমি আজকে রাজশাহী থেকে ফিরলাম। উত্তরবঙ্গ প্রতি বছর বহুবার যাওয়া হয়। এদেশে এত সম্পদ। আমার বাড়ি সিলেটে, কত নেয়ামত সেখানে, পাথরের খনি, কয়লার খনি আছে, চা আছে, গ্যাস। আর আপনি সারা দেশ ঘুরে দেখবেন, এই যে চট্টলায় আল্লাহ এত নেয়ামত দিয়েছেন, সাগরের মাছ আছে। ওইদিকে চলে যান, দক্ষিণ চট্টগ্রামের দিকে লবণ আছে, চিংড়ি আছে, মহেশখালীর পান আছে, আরো যে কত কিছু আছে। আপনি উত্তরবঙ্গ গেলে দেখবেন দু চোখ যেদিকে যায় শুধু সবুজ আর সবুজ, ফসলের সমারোহ। আর এদেশের জমিনে আল্লাহ এমন উর্বরতা শক্তি দিয়েছেন, মানুষ যা ফেলে তাই হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্পদের অভাব আছে? সম্পদের অভাব নাই, শুধু আছে ভালো মানুষের অভাব। ভালো মানুষের অভাব আছে বলে এদেশের জাতির ঘাড়ে ঋণের বোঝা তারা যত চাপিয়েছে, তার চেয়ে বেশি তারা চুরি করে বিদেশে নিয়ে গেছে। তাহলে বোঝা গেল ভালো মানুষের সম্পদ আছে। শুধু এই সম্পদকে কাজে লাগানোর জন্য আর মানুষের মধ্যে ইনসাফ ভিত্তিক সুষম বন্টন নীতি কায়েমের জন্য আল্লাহওয়ালা সৎ মানুষদেরকে রাষ্ট্র ক্ষমতায় শুধু বাংলাদেশে প্রয়োজন আছে। এই জিনিসটা যদি হয়ে যায়, আমরা আল্লাহর আইন চাই আর সৎ লোকের শাসন চাই। আমরা চাই কি চাই না? এটা যদি আমরা বাস্তবায়ন ঘটাতে পারি, বাংলাদেশ বদলে যাবে ইনশাআল্লাহ।
আল্লাহ বলছেন সত্যিকারের মুমিন হতে চাও তো জান আর মাল দিয়ে লড়াই করতে হবে কার পথে? আরো জোরে বলেন কার পথে? তো লড়াই করলে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের চেষ্টা করলে বাধা বিপত্তি, কিছু মার খাওয়া, জেলে যাওয়া কিংবা শহীদ হওয়া, এই পরিস্থিতি আসতে পারে কি পারে না? আমার নবী যখন এই কাজ আরম্ভ করলেন, নবীজি এবং তার সাথে সাহাবীরা কি ফুলের মালা পেয়েছেন নাকি রক্ত দিয়েছেন? জোরে বলেন। তাহলে আমরাও এটা করতে গেলে রক্ত দেওয়া লাগতে, নির্যাতন আসতে, শাহাদাতের ঈদগাহে শামিল হওয়া লাগতে। এজন্য আল্লাহ এখানে বললেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, এরা লড়াই করবে আল্লাহর পথে। সিচুয়েশন এমন ভাবে ক্রিয়েট হবে যে এখানে রক্ত ঝরবে, হয়তো নির্যাতনের সম্মুখীন হবে, এই পথে সে জীবনও দেওয়া লাগতে পারে, মারবে এবং মরবে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, এই পরিস্থিতি আসতে পারে, রক্ত দেওয়া লাগতে পারে। আল্লাহ রসুল মদিনায় একটি ইসলামী সমাজ, ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন। এর আগে 13 বছর মক্কায় নবীজি এবং তার সাথে সাহাবীরা রক্ত দিয়েছেন। এই বাংলাদেশে ইসলামী ইমারত কায়েম করতে হলে, বাংলাদেশে কোরআনের বিজয় নিশ্চিত করতে হলে আমার মতো আপনার মতো অসংখ্য ভাইদেরকে রক্ত দেওয়া লাগতে পারে, জীবন দেওয়া লাগতে পারে। যদি সেই সুযোগ আসে, যদি রক্ত জীবন দেওয়া লাগে, আমরা কি রক্ত এবং জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবো? আল্লাহ সবার হাতগুলো কবুল করেন। এখন আল্লাহর পথে যদি আপনি নিজের জীবনটা দিয়ে দেন, লাভ না লস? আসতে বললেন কেন? লাভ না লস? কিরকম লাভ হয় শোনেন। কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 74 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুকাতাল আও ইয়াকলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। আল্লাহ তাআলা বলছেন, আর যে ব্যক্তি আল্লাহর পথে লড়াই করে, আল্লাহর পথে নিজের জীবন বিলিয়ে দেয়, কিংবা যে ব্যক্তি বিজয়ী হয়, উভয়কেই উত্তম পুরস্কার যিনি দান করবেন তিনি কি? শুনেন, এই যে আমাদের জীবন, আমার জীবন, আপনার জীবন, এটা থাকবে না, যে কোনো মুহূর্তে ফুটুস চলে যাব আমরা। কোন রোগে, অসুখে, বিসুখে আক্রান্ত হয়ে মারা গেলে, কিংবা স্বাভাবিক মৃত্যু হলে, মারা যাওয়ার পরে হিসাব আছে, বিচার আছে। কিন্তু একটা মওত হলো আল্লাহর কাছে সবচাইতে দামি মওত, মর্যাদার মওত, সেটা হলো শহীদি মওত। যে ব্যক্তি আল্লাহর দ্বীনের জন্য জীবন দেয়, আল্লাহ ওই ব্যক্তির কাছ থেকে কোনো বিচার করেন না, হিসাব নেন না। বিনা বিচারে, বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেয়। এখন বলেন তো, সেই সবচাইতে শ্রেষ্ঠ মওত, শাহাদাতের মওতের জন্য হৃদয়ে তামান্না থাকার দরকার আছে না নাই? যাকে তাকে আল্লাহ শহীদ হিসাবে গ্রহণ করবেন না। শহীদ হিসাবে আল্লাহর কাছে কবুল হতে হলে জান এবং মালকে আল্লাহর কাছে বিক্রি করে দিতে হবে। জান মাল আল্লাহর কাছে বিক্রি করে দিলে শাহাদাতের দরজা, শাহাদাতের রাস্তা যিনি আপনার জন্য তৈরি করে দিবেন তিনি কি? আর যে ব্যক্তি শহীদ হয় তার কত মর্যাদা শুনেন। তিরমিজি শরীফের বর্ণনায় হাদিস এসেছে, আল্লাহর রাসূল বলেছেন, লিশ-শাহীদি ইনদাল্লাহি সিত্তু খিসাল, আল্লাহর দরবারে শহীদের 6টি মর্যাদা রয়েছে। নাম্বার 1, 1 নাম্বার, ইউগফারু লাহু ফি আউয়ালি দাফাতিন, কোন ব্যক্তি যখন শহীদ হয় তার শরীর থেকে যখন প্রথম রক্তের ফোঁটা বের হয়, প্রথম রক্তের ফোঁটা বের হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তার সারা জীবনের গুনাহগুলোকে মাফ করে দেয়। শহীদের রক্ত, শহীদের শরীর থেকে যখন প্রথম রক্তের ফোঁটাটা বের হয়, ওয়া ইয়ারা মাকআদুহু মিনাল জান্নাহ, সঙ্গে সঙ্গে ফেরেশতা তাকে জান্নাতে তার ঠিকানা দেখিয়ে দেয়। আর শহীদেরা মৃত্যুর সময় কোনো মৃত্যুর যন্ত্রণা অনুভব করে না। সকল ব্যক্তি মরার সময়, মৃত্যুর সময় মৃত্যুর যন্ত্রণা উপভোগ করবে। মৃত্যুর ভেতরে যন্ত্রণা আছে না নাই? অবশ্যই মৃত্যুর ভেতরে যন্ত্রণা রয়েছে, কিন্তু শহীদ
তার জান যাওয়ার সময় জান্নাত দেখবে। এজন্য সে মৃত্যুর যন্ত্রণা কিরকম অনুভব করবে নবীজি বলেছেন, হাতের মধ্যে চিমটি কাটলে যেমন সামান্য ব্যথা অনুভব হয়, শহীদ মৃত্যুর সময় তার চাইতেও আরো কম ব্যথা অনুভব করে। উদাহরণ হিসাবে আমি যদি বলি, একটা দুগ্ধ শিশু দুধের জন্য যখন কান্না করে, মা এসে যখন সেই সন্তানকে কুলে নিয়ে দুধ পান করায়, বাচ্চা তখন কান্না বন্ধ করে, সে যেমন দুধ পান করতে করতে আরাম করে ঘুমিয়ে যায়। শহীদ যখন আল্লাহর পথে জীবন দেয়, তাকে মারাত্মকভাবে জখম করা হয়, এরপরেও সে মৃত্যুর কষ্ট অনুভব করে না। তার কারণ হলো সে তখন চোখের সামনে ফেরেশতার দেখানো জান্নাত যখন দেখে, জান্নাত দেখার কারণে মৃত্যুর যে যন্ত্রণা, সেই যন্ত্রণার অনুভূতি সে হারিয়ে ফেলে। সে তখন জান্নাত দেখতে দেখতে চিরতরে ঘুমিয়ে যায়। তাহলে শহীদের জন্য আল্লাহর কাছ থেকে পুরস্কার রয়েছে মোট কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নম্বর, শহীদের প্রথম রক্তের ফোঁটা বের হওয়ার পরেই তাকে মাফ করে দিবেন কে? জান্নাতে তার ঠিকানা দেখিয়ে দেওয়া হবে। নাম্বার 2, 2 নম্বর হলো ওয়ায়ুজারু মিন আযাবিল কবর, শহীদকে কবরের শাস্তি থেকে বাঁচায়া দেওয়া হবে। 3 নম্বর হলো ওয়ায়ামানু মিনাল ফাযাইল আকবার, শহীদদেরকে কিয়ামতের দিন ভীতি থেকে, কিয়ামতের ভয়াবহ অবস্থা থেকে নিরাপত্তা দেওয়া হবে। 4 নম্বর হলো ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকারিল ইয়াকুতুহু মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। 4 নম্বর পুরস্কার হলো শহীদদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ইয়াকুত পাথরের তৈরি মুকুট তাদের মাথায় আল্লাহ পরিধান করাবে। এমন মুকুট আল্লাহর হাবিব বলেছেন, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, যেই মুকুট দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে সবকিছুর থেকে উত্তম হবে। সুবহানাল্লাহ। শহীদের জন্য 5 নম্বর পুরস্কার হলো ওয়ায়ুযাওয়াজু 72 যাওজাতাম মিনাল হুরিল আইন, ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট 72 জন হুরের সাথে শহীদের বিয়ে দেওয়া হবে। 6 এবং সর্বশেষ পুরস্কার হলো ওয়ায়ুশাফাউ ফি 70 মিন আকারিবিহি, তার আত্মীয় স্বজনের মধ্য থেকে 70 জনের জন্য সুপারিশ করার সুযোগ আল্লাহ শহীদকে দিয়ে দিবে। তাহলে বলেন তো শহীদি মৃত্যুর মর্যাদা কম না বেশি? এজন্য আল্লাহ রসুলের সাহাবীরা শহীদ হওয়ার জন্য উদ্গ্রীব ছিলেন, পাগলপাড়া ছিলেন। শহীদ হওয়ার জন্য তারা এত পাগলপাড়া ছিলেন, তাদের জীবনে আকাঙ্ক্ষাই ছিল শাহাদাতের মৃত্যু। তার হাত তুললেই বলতেন আল্লাহ শাহাদাতের মৃত্যু দিও, কারণ শহীদি মৃত্যুর মর্যাদা সবার থেকে কম না বেশি? এজন্য আমরা কয়েকজন সাহাবীর কাহিনী জানি, বাসর ঘরে নতুন বিবির সাথে বাসর না করে জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে জীবন দিয়েছে। আল্লাহু আকবার। আপনি শহীদি মৃত্যুর ফিলিংস উপলব্ধি করেননি, উপলব্ধি করেছেন এটা হানজালা রাদিয়াল্লাহু, এটা উপলব্ধি করেছেন মুতার যুদ্ধের শহীদ আব্দুল্লাহ বিন রাওয়াহা। বাসর করেন নাই বউয়ের সাথে। আমরা তো বিয়ে করার পরে 2 সপ্তাহ অফিস থেকে ছুটি নেই, অফিসই করব না। এখানে কি বিকল্প ব্যবস্থা আছে নাকি? মাইক আছে না? আচ্ছা, চলবে নাকি বন্ধ করে দেব? আমরাও শেষ দিকে আছি, শেষ ভালো, যান সব ভালো। আপনারা মোবাইলের লাইটগুলো জ্বালায় দেন, অসুবিধা নাই।